আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওকে, রানার কাইট প্লাস 110 সিসি বাংলাদেশে রানার সবচাইতে ভ্যানতারা মার্কা একটা কোম্পানি। মানে কেন বললাম, যদিও 7-8 বছর যাবৎ রানারই চালাচ্ছি, কিন্তু এদের সার্ভিসের কারণে আসলে মনটা খুব একটা ভালো না। পার্টস পাওয়া যায়, মানে বাইরে থেকে যদি আপনি পার্টস নেন সেই ক্ষেত্রে পার্টস মোটামুটি সবই পাওয়া যায়, ক্রুশিয়াল দু একটা ছাড়া বাকি সবগুলো পার্টসই অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় পাবেন। কিন্তু রানারের শোরুমগুলোতে নাই। আবার তাদের সার্ভিস তো একেবারে জগা খিচুড়ি। মানে এদের সার্ভিসের চিন্তা করে বাইক কিনলে বাইকটা কেনা হবে না, বাইরে সার্ভিস করাতে পারেন। রানার যেহেতু অনেক দিন যাবৎ বাংলাদেশে আছে, অনেকেই আছে, অনেক সার্ভিস সেন্টার আছে যারা মোটামুটি এখন রানারের বাইক সার্ভিস করা নিয়ে অভিজ্ঞ। সো সমস্যা নাই, আপনারা চাইলে কিনতে পারেন। যাই হোক, কিনতে পারেন বলাটা আসলে ভুল, আপনারা চালায় দেখতে পারেন যে কেমন মনে হয় আপনার কাছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কয়েকজনে আমাকে বলছেন যে ভাই, আমি 1 লাখের নিচে আমি একটা বাইক কিনতে চাই। এখন আমার বাজেট কম, আমি অফিসে যাতায়াত করব, দৈনন্দিন আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি ব্যবহার করব। তো আমি আসলে একটা বাইক কিনতে চাই যেটা মোটামুটি 1 লাখের নিচে, আবার ছোটোখাটো এদিক সেদিক ঘোরাফেরাও করা যাবে। তো পরে আমি তাকে বললাম যে ভাই, আপনি রানার কাইট প্লাসটা নিতে পারেন। তো তার বিভিন্ন সুবিধা অসুবিধা আমি তাকে ওভার দ্য ফোন তাকে আমি বুঝাই বলছি। তো এখন সে কতটুকু বুঝতে পারছে জানি না, কারণ সেটা প্রায় আজ থেকে সপ্তাহখানেক আগের কথা। তো এর মধ্যে আর তার সাথে আমার খুব একটা কথা হয় নাই। হয়তো অলরেডি কিনে ফেলছি কিনা জানি না, তবে কিনলে আমি অবশ্যই জানতাম। এখন ঈদের আগেই তার কেনার কথা। তো এখন কথা হচ্ছে যে আমি তাকে কেন বললাম যে 1 লাখের নিচে হইলে আপনি এইটা কিনেন, কেন বললাম? তো আসলে যে কোনো বাইক, বাংলাদেশ না শুধু পৃথিবীর যে কোনো দেশের বাইকের কিন্তু আপনার ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আছে। আপনি এটা থেকে প্রস যেমন পাবেন, কনসও তেমন পাবেন। সো এখন প্রসের দিকে যদি আমি বলি, যদিও এটা নিয়ে আমার অনেকগুলো রিভিউ আছে, 6000 কিলোমিটার রিভিউ আছে, 10,000 কিলোমিটার রিভিউ আছে, তারপরে টোটালেই 3-4 বছর চালাইতেছি তার উপরে আমার রিভিউ আছে। তারপরেও না, মানে কিছু বিষয় থেকেই যায়, কারণ আমরা তো আসলে প্রফেশনাল রিভিউয়ার না। দেখা যায় যে আমরা একটা রিভিউ দিছি, এর মধ্যে অনেকগুলো পয়েন্ট বাদ পড়ে গেছে। আবার দেখা গেছে যে ভাইয়া 3-4টার মধ্যে বলছি আলাদা আলাদা করে। এখন আসলে কেউ ওই খুঁজে ওই পয়েন্টগুলো আর দেখতে যায় না। তো এই জন্য দেখা যায় যে আবার একটার মধ্যে আবার মনে হইলো, তখন আবার হয়তো একটা বললাম। তো এই জন্য আমি শর্টকাটের মধ্যে ওই ভাইকে 1 লাখের নিচে যদি আপনি কোনো বাইক চান, তাহলে এইটা কেন কম্পেয়ার করেন অন্যান্য বাংলাদেশের মার্কেটে থাকা আরও 110 সিসির সাথে বা 100 সিসির সাথে। সেই ক্ষেত্রে আপনি যদি কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে এইটা কথা কেন বলছি, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে যে একেবারে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা যখনই কোনো বাইক বা স্কুটার, মানে যেটাই কিনি না কিনা, মোটরসাইকেল কিনি না কেন, আমরা সবার আগে কিন্তু দেখি যে এটার দাম কেমন, মানে ভ্যালু ফর মানি কিনা, আমি দাম হিসেবে এইটার কাছ থেকে আমি কি পাচ্ছি। অ্যাকচুয়ালি 1 লাখ টাকার নিচে সম্ভবত 93 বা 96 হাজার টাকা দাম এটা এখন। তো এই দামে আপনি একটা 110 সিসির একটা মোটরসাইকেল পাচ্ছেন, আপনি সামনের চাকা হাইড্রোলিক পাবেন, আপনি এটা থেকে এভারেজে মোটামুটি ভালো একটা সার্ভিস পাবেন, পার্টসের মানে মেনটেনেন্স খরচ অনেক কম। সো এই সব দিক চিন্তা করলে এটা বেস্ট ভ্যালু ফর মানি আমি মনে করি। আচ্ছা, এটা হচ্ছে দামের ব্যাপারে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আরেকটা কনসার্ন থাকে যে ভাই, আমি বাইক তো কিনবো, কিন্তু বাইকের মাইলেজটা কত দিবে। এখন যদি আমি তেল কিনতে যদি আমি ফকির হয়ে যাই, তাহলে তো আমার সেই বাইক কেনার লাভ নাই। তো এই হিসেবে বলতে পারি, যদি আপনি পেট্রোলে চালান সেই ক্ষেত্রে আপনি এটা থেকে 47-48 অন এভারেজ মাইলেজ পাবেন পার কিলোমিটারে। আর যদি অকটেনে চালান তাহলে 42-43-44 এরকম আপনি অন এভারেজে মাইলেজ আপনি পাবেন। আর যদি একটু টানাটানি করেন সেই ক্ষেত্রে মাইলেজ তো একটু কম পাবেনই, যে কোনো বাইকেই টানাটানি করলে মাইলেজ কম পাওয়া যায়। আর এটা যেহেতু একটু আস্তে ধীরে চালাইলে আপনি মাইলেজ ভালো পাবেন যে কোনো বাইকেই, সো এটা ওইভাবেই চালাবেন। আর সোজা কথা হচ্ছে যে এই সব বাইক নিয়ে তো আসলে কেউ এই মানে রাস্তা পাইছেন আর আপনি একেবারে মানে বাউলি মারতেছেন, আপনি রেস খেলতেছেন তা না। এই যে আমি এবারে যে এখন আছি 60 কিলোমিটারে, তো আমার স্মুথলি চলতেছে, পেছনের গাড়ি আমাকে ওভারটেক করছে না। আমি এবারে যে 60-62তে আমি চালাচ্ছি, আমি আমার গন্তব্যে পৌঁছায় যাব। হ্যাঁ, 80 করেও চালানো যেত। সেই ক্ষেত্রে আপনি যে বাইকে চালান না কেন, মাইলেজ কিন্তু আমরা ওই হিসাবে 2-3 কিলো কমে আসতো।
আমি এবারে যে একটা ইকোনমি স্পিডে আসি, আস্তে ধীরে যাব, মাইলেজ একটু ভালো পাবো। এরপরের পয়েন্টটা হচ্ছে যে ছোট বাইকগুলোতে একটা সমস্যা হয় কি, যে ভাইব্রেশনের একটা সমস্যা থাকে। এইটাতে 60-70 পর্যন্ত আপনি ভাইব্রেশন পাবেন না, 60-65 পর্যন্ত স্মুথলি চলবে। আপনার ফুটপ্যাকে হালকা একটু ভাইব্রেশন পাবেন, তবে সেটা খুব একটা নোটিসেবল না। হ্যান্ডেলবারে ভাইব্রেশন নাই, আপনি স্মুথলি আরামসে চালাতে পারবেন। এরপরে হচ্ছে যে এটা ছোটোখাটো যেসব ট্যুরগুলো আছে আশেপাশে, সেগুলো আপনি আরামসে দিতে পারবেন। আপনি লং ট্যুরও দিতে পারবেন। এটা নিয়ে বাংলাদেশের দু একজনকে দেখছি, আমি ইউটিউবে দেখছি, তাদের ফেসবুকে দেখছি, তারা সাজেক ট্যুর দিছে, বান্দরবন ট্যুর দিছে, কক্সবাজার ট্যুর দিছে ঢাকা থেকে। ভাই এখন আপনারা চাইলে আপনারাও ট্যুর দিতে পারেন। এখন যদি এটা মনে করেন যে আমি 5 ঘন্টা ঢাকা কক্সবাজার যাবো, R15-এর মতো 150-120 কিলোমিটার করে টেনে যাবো, সেই ক্ষেত্রে ভাই এই বাইকটা আপনার জন্য না, আপনি অন্য কিছু কিনতে পারেন। আর সবার শেষে যে বিষয়টা বলবো আমি, মানে সেটা হচ্ছে যে এইটার যে কিছু সুবিধা আপনি পাবেন। মানে যেমন ধরেন, এটা যেহেতু মোটরসাইকেলও না, আবার স্কুটারও না, কিন্তু আপনি স্কুটারের মতো সকল সুবিধা এটার মধ্যে পাবেন। আপনি এটার মধ্যে ফুল অটো, মানে গিয়ারে ফালায় রাখছেন তো ফালায় রাখছেন। এটার মধ্যে কোনো ক্লাচ নাই, অটো ক্লাচ, সো ক্লাচের কোনো প্যারা নাই, ভিড়ের মধ্যে ক্লাচ টানার প্যারা নাই, আরামসে চালান। এই যে আমি চালাইতেছি এক হাতে, আমার গিয়ার চেঞ্জের কোনো ব্যাপার নাই। আমি কোথাও জ্যামে থামলাম, আমার 4 নাম্বার গিয়ারে পড়ে থাক সারাদিন, 2 মাসের মধ্যেও 4 নাম্বার গিয়ারে 30-এ না নামাইলে কোনো সমস্যা নেই। আবার যদি আপনি চান মোটরসাইকেলের মতো চালাবেন, তাহলে গিয়ার দেওয়া আছে, এইখানে আপনার গিয়ার শিফটার দেওয়া আছে। এই যে এখানে আপনি গিয়ার শিফটারে আরাম করে আপনি গিয়ার শিফট করেন, গিয়ার শিফট করে চালাতে থাকেন, কোনো সমস্যা নাই। মানে আপনি স্কুটারের মতো চালাতে পারবেন, আবার মোটরসাইকেলের মতো চালাতে পারবেন। আবার আপনার কিছু মালপত্র ক্যারি করা দরকার, আপনার সিটের নিচে আপনার বেশ ভালো একটা স্পেস দেওয়া আছে, সেখানে আপনি অল্প কিছু মালামাল, জরুরি প্রয়োজনীয় ডকুমেন্টস, এগুলো আপনি রাখতে পারবেন। অথবা আপনার টুলকিট যেগুলো আছে ওগুলো আপনি রাখতে পারবেন। মানে ইজি টু ইউজ ভাই, মানে অত প্যারা নাই, খুবই স্মুথলি চলে বাইক। আর ওই যে বললাম, এইসব বাইক নিয়ে কেউ টানাটানি করে না। সো যদি আপনি 1 লাখ টাকার নিচে 95-96 হাজার বা 97 হাজার টাকার মধ্যে একটা বেস্ট ভ্যালু ফর বাইক এই মুহূর্তে বাংলাদেশে আপনি বলেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ, 125 সিসির একটা বাইক, এই সেম মডেলের একটা বাইক আছে, সেটা হচ্ছে টিভিএস রকার্স। ওইটা 125 সিসি। যারা একটু আপগ্রেড নিয়ে মানে কিনতে চান, আরও ভালো ব্র্যান্ডেড নিতে চান, কিন্তু তারা এই ধরনের বাইক চান যেটা স্কুটারের মতো চলবে, আবার বাইকের মতো চলবে, সেই ক্ষেত্রে আপনারা টিভিএস রকার্স বা রগস বাইকটা, রকার্সই হবে সম্ভবত, ওইটা আপনারা দেখতে পারেন। তবে ওইটার দাম সম্ভবত 1,60,000 মনে হয়, 1,60,000। ওইটা 165 সিসি ইঞ্জিন, সরি 125 সিসির ইঞ্জিন। ওই হিসেবে 125 হিসেবে দাম একটু বেশি হওয়া উচিত, কিন্তু তাই বলে এত বেশি, প্রায় 70,000 টাকা ডিফার বাইকে। ওই সো যদি 125 সিসি এবং টিভিএসের মানে ভালো ব্র্যান্ডেড নিতে চান এই ধরনের, তাইলে আপনি টিভিএসে যান, ওইটাও বেস্ট ভ্যালু ফর মানি হবে। কারণ আপনার ওইটাও আপনার 125 সিসি এবং ওইটাও সেম অটো ক্লাচ, সামনে পেছনে আপনার এখানে গিয়ার দেওয়া আছে, আরামসে স্মুথলি আপনি চালাতে পারবেন, প্যারা হবে না। ভিড়ের মধ্যে চালাইতে এগুলো আরাম, বারবার ক্লাচ টানতে হয় না, বারবার গিয়ার চেঞ্জ করতে হয় না। স্কুটারে যেমন আপনি বারবার গিয়ার চেঞ্জ করতে হয় না, মানে গিয়ার তো নাই, আবার ক্লাচও নাই। এটা তো সেম, গিয়ার আছে বাট ক্লাচ নাই, কিন্তু গিয়ার থাকলেও গিয়ার চেঞ্জ না করলেও চলে। এখন অনেকে আছেন না যে যারা স্কুটার কিনতে চান না, কিন্তু আবার স্কুটারের মজা নিতে চান, আবার মোটরসাইকেল কিনতে চান না, কিন্তু স্কুটারের মজা নিতে চান, তারা এই বাইকটা দেখতে পারেন। আমি মনে করি ইনশাল্লাহ এটা আপনাদের জন্য একেবারে খারাপ হবে না। এটা হচ্ছে আপনার সুবিধার দিকগুলো। এখন যদি আপনি অসুবিধার দিকে যদি আসেন, অসুবিধার দিকে গেলে সবার আগে আমি বলবো যে এইটার চাকাগুলো একটু চিকন। এখন হ্যাঁ, এই কারণে মাইলেজটাও একটু বেশি। এখন চাকার চিন্তা করলে হয়তো মাইলেজটাকে স্যাক্রিফাইস করতে হবে। তবে আপনারা চাইলে এটার সামনে পেছনে এক সাইজ বড় এবং মোটা চাকা আপনি লাগাইতে পারবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা হবে না। আমার পরিচিত একজন এটাতে এক সাইজ চাকা লাগাইছে, এক সাইজ বড় চাকা লাগাইছে। সো আপনারা চাইলে আপনারাও এক সাইজ বড় চাকা লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এক সাইজ বড় বলতে এক সাইজ মোটা চাকা, কোনো সমস্যা নাই, আরামসে লাগাইতে পারবেন। তো এখন মানে খারাপের মধ্যে আসলে ভালোটা এসে যায়, যাই হোক। এরপরে হচ্ছে যে এইটার মানে সিটিং পজিশনটা না একটু সামনের দিকে ঢালু, এই জন্য সিটটা মডিফাই করতে হবে। সামনে একটা এরকম ফোম দিয়ে একটু উঁচা করতে হবে, যাতে আপনি এটা আরামসে বসলে মানে ব্রেক করলে যাতে সামনের দিকে এটা চলে না যায়, এটা আপনাকে দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে, যদি আপনি রানারের সার্ভিসের ওপর ডিপেন্ড করে যদি আপনি কেনেন, তাহলে কোনো দিনও এই বাইকটা কেনা হবে না। কারণ রানারের সার্ভিস সেন্টার মানে ওয়াক থ্রু, যদিও আমি রানার 8-9 বছর হয়ে গেছে আমি রানার চালাচ্ছি,
অলরেডি 5টা ব্র্যান্ড 5টা মডেল হয়ে গেছে, আমি রানার চালাচ্ছি, কিন্তু তারপরেও সার্ভিসের দিক থেকে এখনও এই 7-8 বছরে দেখিনি অত উন্নত, মানে ওই রকমই আর কি, ধাক্কায় ধাক্কায় চলে। সো বাইরে থেকে যদি সার্ভিস করান সেই ক্ষেত্রে এটা গুড। আপনি অনেকেই চালাতে বা এটা সার্ভিস করাতে এটা সম্পর্কে অনেক ভালো বুঝে গেছে। আবার পাশাপাশি রানার তো অনেকদিন যাবত মার্কেটে আছে, এটা অনেক সার্ভিস সেন্টারই কম বেশি সার্ভিস করাতে এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেছে। সো আপনি বাড়িতে ভালো সার্ভিস করাতে পারবেন। আর রানারের কাছে পার্টস অ্যাভেলেবেল একটু কম, তবে যদি আপনি একটু সময় দেন সেই ক্ষেত্রে হয়তো তারা মালটা এনে দিতে পারবে, ইম্পোর্ট করে এনে দিতে পারবে। তো জন্ম থেকে বাংলাদেশি হিসাবে ইম্পোর্ট কেন করবে এটা আমার মাথায় আসে না, কারণ ওই যে বললাম আমরা জানি জন্ম থেকে বাংলাদেশি, কিন্তু আসলে জন্ম থেকে বাংলাদেশি না, এখানে শুধু অ্যাসেম্বলি হয়। সো আপনি যদি একটু সময় দেন তেজগাঁ হয়তো আয়না দিতে পারবে, কিন্তু তেজগাঁর পরে বাইরের বাংলাদেশের যেসব সার্ভিস সেন্টার আছে তাদের সার্ভিস ওয়াকথ্রু, আমি ময়মনসিংহে গেছি, বরিশালে গেছি, এইসব জায়গার সার্ভিস খুবই বাজে, আর সাভারেরগুলোও খুবই বাজে, কিন্তু ঢাকা তেজগাঁটা একটু ভালো। এখন চট্টগ্রামের সার্ভিসগুলো কেমন সেটা এখনও জানি না। তো এইগুলো সার্ভিসের ব্যাপারে এবং পার্টসের ব্যাপারে। পার্টস বা বাইরে রানার কাছে যদি সময় যাতে এনে দিতে পারবে, আর কিছু পার্টস অ্যাভেলেবেল বাট নর্মালি অ্যাভেলেবেল না থাকলেও আপনি অন্যান্য কোম্পানির, যেমন আমি এই যে সামনের যে ব্রেক প্যাডটা এটা লাগাইছে হচ্ছে RTR-এরটা, 300 টাকা নিচ্ছে। আগে মনে হয় 260 বা 70 টাকা ছিল, এখন দাম বেড়ে 300 হয়েছে। সো আপনি পার্টস পাবেন না এমন না, অন্যগুলোর সাথে মেলে আপনি এটার অনেক পার্টস আছে, যেমন এটার সেলফ মোটর যেগুলো আছে, সেলফ মোটরের রেবন আমি নিজে পাল্টাইছি, সেটা হচ্ছে রানার স্কুটারেরটা মনে হয়। তো এগুলো আপনি আমি হিরো হাঙ্কের টাইনে লাগাই নিছি। তো এরকম আপনি অনেকগুলো পার্টস আছে যেগুলো হিরো হাঙ্ক, তারপরে RTR, এদের সাথে এগুলো আসলে ইউনিভার্সাল, একটার সাথে আরেকটা মিলে যায়। একবারে ইউনিক কিছু 2-1টা জিনিস যদি থাকে সেগুলো হয়তো লাগবে না, যেগুলো ইঞ্জিনের কাভার হাবি জাবি এগুলা, কিন্তু বাকিগুলো আপনি চাইলে যে কোনো জায়গাতে আপনি লাগিয়ে নিতে পারেন। এই সেম সাইজের ইঞ্জিনের বিয়ারিং বলেন, টাইমিং চেন বলেন, টাইমিং চেনের বিয়ারিং বলেন, এগুলো সব কিনতে পাওয়া যায় আলাদা বাইরে থেকে। তারপরে এইটার যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট বক্স আছে, এগুলো অন্যগুলোর সাথে মিলে যায়। সো পার্টস নিয়ে এত প্যারা নাই, আপনি বাইরে থেকে লাগিয়ে নিতে পারবেন। আর তারপরও যদি পার্টস স্পেশাল দরকার হয় তাহলে ফেসবুক পেজে যাবেন, সমাধান.com বা সমাধান.bd, এদের কাছে যাবেন। রানারের যে কোনো মডেলের পার্টস তাদের কাছে পাবেন, নিশ্চিন্তে যান। আমি আমার যে কোনো পার্টস, আমার বোল্টের জন্য হোক, এটার জন্য হোক, আমার যে কোনো পার্টস লাগলে আমি সমাধানের কাছে যাই, ওদের কাছ থেকে আমি পার্টস নিই। তো এই ছিল পার্টসের ব্যাপারটা, মানে পার্টস এবং সার্ভিস রানারের খুবই খারাপ অবস্থা। এমনিতে ওভারঅল আসলে কি বাইকটা ভালো, এমনিতে নর্মালি খারাপ কি বলবো ভাই। এই বাইক নিয়ে কি আপনি রেস খেলতে যাবেন? এই বাইক নিয়ে আপনি রেস খেলতে যাবেন না। এই বাইকটা হচ্ছে একবারে একটা নর্মাল একটা বাইক, এটা জেন্টলম্যান বাইক। এটা আপনি আস্তে ধীরে চালাবেন, দৈনন্দিন প্রয়োজনে চালাবেন, আপনি এটা নিয়ে টানাটানি করবেন না। সো এটা নিয়ে অত প্যারা নাই। আপনি আপনার দৈনন্দিন প্রয়োজনে যদি আপনি চালান, দৈনন্দিন কাজে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি আশাহত হবেন না। ওভারঅল সার্ভিসে এই বাইকের মেনটেন্যান্স কস্ট ভাই এত কম, মানে খুব একটা খরচ নাই বললেই চলে। একেবারে আপনি জাস্ট কিনবেন, তেল ভরবেন, চালাবেন, আর সময় মতো শুধু আপনি এর ইঞ্জিন অয়েলটা পাল্টাবেন, আর কোথাও হাত দিবেন না। আর আপনি শুধু এটার টাইম টু টাইম এটার যদি ছোটোখাটো কিছু লাগে, যেমন ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সেগুলো একটু সার্ভিস করা নিলেন। এই তবে বাইকটা ভাই এই দামে বেস্ট ভ্যালু ফর মানি, মানে 1 লাখের নিচে যদি আপনারা হিসাব করেন, 1 লাখের নিচে, তাহলে এই বাইকের সাথে তাল দেওয়ার মতো এখনও কেউ নাই। ওই যে বললাম, যারা স্কুটার পছন্দ করেন না, মানে মোটরসাইকেল কিনবেন কিন্তু স্কুটারের ফিল চান, আবার স্কুটারও কিনবেন কিন্তু মোটরসাইকেলের ফিল চান, সেই ক্ষেত্রে এইটা উভয়েরই আশা পুরা করবে বলে আমি মনে করি। আর যারা এই সেম বাইকগুলাই আরও একটু বেশি বাজেট বাড়িয়ে আর একটু ভালো পারফরমেন্সের জন্য যদি কেউ চান, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা টিভিএস রকার্স যে বাইকটা আছে ওইটা দেখতে পারেন। ওইটা যেহেতু টিভিএসের আর একটু ভালো সার্ভিস দেবে, আবার তার উপরে এইটা হচ্ছে 110 সিসি, ওইটা 125 সিসি, আর যে 125 সিসি হওয়াতে ওইটার আপনি ভালো পাবেন, মানে ইঞ্জিনের থেকে যে সার্ভিসটা সেটা আরও ভালো পাবেন। মানে আমি বলতে চাচ্ছি যে এইটা যদি আপনি মানে লং ট্যুরে যান 110 সিসি নিয়ে, সেই ক্ষেত্রে এইটা আপনাকে যতটুকু সাপোর্ট দিবে এর চাইতে মানে হায়ার সিসি, মানে এর চাইতে হায়ার সিসি আর কি, মানে 125 সিসি 150 সিসির বাইকগুলো আর একটু ভালো সাপোর্ট দিবে আপনাকে, সার্ভিস দিবে আপনাকে।
সো যদি আপনি বাজেট একটু বাড়িয়ে 1,60,65,000-র মধ্যে নিতে চান, তাহলে আপনি এই ধরনের বাইক, মোপেড ধরনের বাইক, আপনি টিভিএস রকার্স নিতে পারেন। আর যদি বলেন যে না আমি এই বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি নেব, তাহলে আপনি নিতে পারেন হচ্ছে এইটা। দাম হিসাবে খুবই কম, সার্ভিস ভালো, সব কিছুই ভালো আমি মনে করি। দৈনন্দিন প্রয়োজনে একটা বেস্ট বাইক এটা। সো আপনারা একটু যাচাই বাছাই করেন, আর একটু শোরুমগুলো ঘুরে দেখেন। আমার মনে হয় যে ঠকবেন না। এখন এইটা মানে যদি বাইকের চিন্তা করি তাহলে খুবই ভালো সার্ভিস। এখন যদি আপনি মানে কোম্পানির হিসাব করে কিনেন যে না আমি রানারের কাছ থেকে সার্ভিস ছাড়া আমি অন্য কারো কাছ থেকে আমি সার্ভিস করাবো না, রানারের কাছ থেকে পার্টস কেনা ছাড়া আমি কারো কাছ থেকে পার্টস কিনবো না, তাহলে আমার মনে হয় যে বিষয়টা মানে সেই ক্ষেত্রে আপনার না কেনা উচিত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আর আপনার প্রয়োজন কি, আপনার জরুরত কি, সেইটার উপর ডিপেন্ড করে বাইক কিনেন। বাড়তি টাকাটা পকেটে থাক, মানুষের কথা অনুযায়ী বাইক কিনবেন না, পস্তাবেন না। আল্লাহ হাফেজ।